সাদা কাপড় লাগিয়ে মাঠে কেন ঘুরাচ্ছেন? আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইরে মারার জন্য। একদল সন্ত্রাস যে তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছে। আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। সাইদুল হক সুমন এমপি মহোদয়, ওনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া, ওনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা। মাধবপুর আমাদের গরিবদের পাশে সব সময় দাঁড়িয়ে থাকে, সে আমাদের, আমরা জীবনে কোনো এমপির এরকম নমস্কার করতে দেখি না, কিন্তু এই এমপি পাস করে আগুন করে কিছু হলে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপটা দেখবেন, পুরো কন্টিনিউ করবেন। দর্শক, এমনই কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। ব্যারিস্টার সুমন ভাইকে যে মারার হুমকি দিছে, ব্যারিস্টার সুমন ভাইকে যে গুম করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এরকমের কিছু তথ্য সোনারঘাট মাধবপুরে এক ওসি সাহেবের কাছে দিছে। সেই ঘটনাগুলো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দর্শক, সোনারঘাট মাধবপুরের এলাকার যত এলাকাবাসীরা আছে, সাধারণ জনগণ আছে, তারাই সবাই ক্ষিপ্ত হয়ে গেছে এবং এই ব্যারিস্টার সুমন ভাইকে এতটা ভালোবাসে তারা, যেন পাগলের মতো ভালোবাসে এবং সারা সিলেট শহরে হয়তো একটা আলোড়ন সৃষ্টি করতে হয়ে গেছে। দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিও ক্লিপের অংশ দেখে অনেকেই বুঝতে পারছেন। দর্শক, পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তবে আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন সবাইকে আমি অনুরোধ করব, আপনি যদি দেশের সুনাগরিক হয়ে থাকেন, এই ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে যে আলোচনা হচ্ছে পুরো ভিডিওটি আপনার দেখা উচিত এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে সাধারণ জনগণ যেভাবে ভালোবাসে, আমি জানি না দেশের বড় বড় নেতা মন্ত্রীরা, যারা এমপি মন্ত্রীরা রয়েছে অন্য অন্য, তারা কি তাকে ভালোবাসে কিনা। দর্শক, আমার মনে হয় তাকে কখনোই তার কেউ ভালোবাসে না। কারণ ব্যারিস্টার সুমন ভাইকে আমার মনে হয় অনেকেই ঘৃণা করে, কারণ হচ্ছে সে উচিত কথা বলে, আর উচিত কথা বললে যারা দুর্নীতিবাজ তাদের শরীরে লাগে, যার জন্যই উঠে পড়ে লেগেছে ব্যারিস্টার সুমন ভাইকে এইভাবে হত্যা করার জন্য। দর্শক, আগে আমরা অনেকবার দেখেছি ব্যারিস্টার সুমন ভাইকে গাড়ি ভাঙচুর করতে, ব্যারিস্টার সুমন ভাইকে যে কোনো সময় হামলা করতে। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বারবার একই কথা বলেছে, সে দুইটা জিনিসকে কখনোই সে প্রশ্রয় দেয় না, সেটা হচ্ছে ভয় পায় না, সে হচ্ছে মৃত্যুকে কখনোই ভয় পায় না, আর হচ্ছে টাকার নেশা তার ভিতরে নেই, যার জন্যই তার ভিতরে এই ধরনের ফিলিংস কাজ করে না, সে কাউকে ভয় পায় না। যে কোনো জায়গায় সে দুর্নীতির বিপক্ষে কথা বলে, সে যেই হোক। দর্শক, বেশি কথা বাড়াবো না। সোনারঘাট মাধবপুরে যে মহিলারা, সাধারণ অল্প বয়সী মেয়েরা, সোনারঘাট মাধবপুরের স্থানীয় কিছু জনসংখ্যা, যে সংখ্যালঘুরা যেভাবে ব্যারিস্টার সুমন ভাইকে আপন করে ভালোবেসে যে মিসিং মিছিল করলো এবং মিছিলের মধ্যে ব্যারিস্টার সুমন ভাইকে কি বললো, তা চলুন আমরা সেই ভিডিওটি দেখি। ব্যারিস্টার সুমন এমপি মহোদয়, ওনার উপর যে হুমকি, যে হত্যার হুমকি আসেছে, এটার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। আর এই ধরনের হুমকি যাতে আর দ্বিতীয়বার না আসে, এটার জন্য আমরা আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আর উনি যদি কিছু হয়, আমরা রাজপথ ছাড়বো না, ওনার জন্য রক্তের বন্যা বসাবো রাজপথে। সাদা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইরে মারার জন্য। একদল সন্ত্রাস বাহিনী, তারা 20 কোটি টাকা দিয়ে নাকি করছে ওনাকে মারার জন্য। এই জন্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারক ভাই, আমরা মরার জন্য প্রস্তুত। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে হুমকি দিয়েছে মারার জন্য। এর জন্য আমরা আম জনতা এবং কৃষক, দিনমজুর ভাইয়েরা সবাই মিলে বলতেছে যে আগে আমাদেরকে মারক, তারপরে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে মারক। আমরা সন্দেহ কাউকে করি না, সন্দেহ যদি করতাম যে জানতাম আমরা মাধবপুরের লোক, আমরা যে সুমন ভাইয়ের লোক, আমরা যে আসলে জানতাম, মুখে কইছে আমরা এর করতে নিয়ে করতাম, করতে নেওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা আমরা করতেছি। যদি আমরা এমন কোন লোক জানতাম, যত বড় মস্তানি হোক, যত বড় নেতা হোক, যত বড় কিছু হোক, এর দাঁত ভাঙা জবাব
দেশের ভিতরে কোনো লোক নাই, ব্যারিস্টার সাইদুল সুমনের মতো লোক, এমন লোক একটা হইতে পারে। 24 ঘন্টার পরে আমি মাধবপুর উপজেলা ছাত্রলীগের একজন কর্মী হিসাবে এতটুকুই বলবো, আমরা রাজপথ ব্যারিকেড দিব। যদি সুমন ভাইয়ের সেই হত্যাকারীদের যারা হত্যার জন্য হুমকি দিয়েছে, হুমকিদাতাদের যদি না ধরে প্রশাসন, তাহলে আমরা মাধবপুরের রাজপথ ব্লক করব। আমরা উপজেলা ছাত্রলীগ সহ প্রত্যেক ইউনিয়নের ছাত্রলীগের কর্মীদের নিয়ে আমরা রাজপথ ব্যারিকেড দিব। রাজপথে তার জবাব দেওয়া হবে। আমরা আমাদের মাননীয় সংসদ, আমাদের সম্পদ, সারা দেশের সম্পদ, আমরা এই সম্পদকে হারাতে চাই না। আমি মনে করি একজন ছাত্রলীগের নগণ্য কর্মী হিসেবে আমি যাকে ফলো করি, আমি ছাত্রলীগের অগ্রজ হিসাবে, আমি বড় ভাই হিসাবে, আমি আমার নেতা সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের যারা হত্যার হুমকিদাতা তাদের বিচার চাই। কোনো কিছু হয় দেশ পূর্ণ হয়ে যাবে। আয়নারা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ব্যারিস্টার আমাদের রক্তের মানুষ, ব্যারিস্টারের কোনো কিছু হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। মাধবপুরের সাথে সিলেটের সাথে দেশ বিচ্ছিন্ন করে দেবে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।